জাতীয় নির্বাচনের আগে জুলাই সনদ বাস্তবায়ন ও গণপরিষদ নির্বাচনের উপর জোর দিচ্ছে জাতীয় নাগরিক পার্টি। তবে এরই মধ্যে নির্বাচনী ট্রেনে উঠে পড়েছে পুরো দেশ। আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের ঘোষণা দিয়েছেন খোদ প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। এমন ঘোষণার আগে অন্তর্বর্তী সরকার সব রাজনৈতিক দলের মতামত নেয়নি, এমন অভিযোগ তুলেছেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ। অভিযোগ করেন অন্তর্বর্তী সরকারই জুলাইয়ের সবচেয়ে বড় গাদ্দার। শুক্রবার নোয়াখালী জেলা শিল্পকলা একাডেমিতে জুলাই স্মৃতিচারণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেন তিনি। অন্তর্বর্তী সরকার নিয়ে আব্দুল হান্নান মাসুদ অভিযোগ করেন ডক্টর মোহাম্মদ ইউনূস সব রাজনৈতিক দলকে বাদ দিয়ে একটি নির্দিষ্ট দলের সঙ্গে বৈঠক করে নির্বাচনের তারিখ ঠিক করেছেন যেন তিনি সেফ এক্সিট নিতে পারেন। এতে অন্যান্য দলের সঙ্গে প্রতারণা করা হয়েছে বলেও মন্তব্য তার। সব রাজনৈতিক দলকে বাদ দিয়ে একটি নির্দিষ্ট দলের সঙ্গে বৈঠক করে নির্বাচনের তারিখ ঠিক করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এনসিপির এই নেতার দাবি, জুলাই সনদের আইনি ভিত্তি না দেওয়া পর্যন্ত জুলাই আন্দোলনের সাথে যুক্তরা সবাই দেশদ্রোহী হয়ে থাকবে। সরকার তাদের ফাঁসিতে ঝোলাতে চায় বলেও অভিযোগ তুলেন তিনি। এ সময় অন্তর্বর্তী সরকারকে জুলাইয়ের সবচেয়ে বড় গাদ্দার বলে মন্তব্য করেন হান্নান মাসুদ। এনসিপির নেতা বলেন, অন্তর্বর্তীকালীন সরকার ১০৬ অনুচ্ছেদের অধীনে শপথ নিলেও সেখানে নির্বাচনের দায়িত্বের কথা নেই। পরে রাজনৈতিক দলগুলোকে রাজি করিয়ে ওই অনুচ্ছেদে নতুন বিধি যোগ করে নির্বাচন দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। অতীতে যেভাবে নির্বাচন কমিশন গঠিত হয়েছে, এবারও কি সেইভাবে নির্বাচন হবে বলেও প্রশ্ন তুলেন তিনি। গণপরিষদ নির্বাচনের দাবি মেনে না নেওয়া এবং জুলাই সনদের আইনি স্বীকৃতি না দেওয়া পর্যন্ত এনসিপি নির্বাচনে যাবে না বলেও সাফ জানিয়ে দেন দলের কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক। তামজিদ মির্জা, যুগান্তর নিউজ।